আমারও স্পাইসি মাশরুম সুশি আছে আর এটা দেখছো এই যে যেগুলো এখন প্লেটে আছে যা যা স্যার কর্নেলে চিকেন রাখছে। লাসিবো রেস্টুরেন্টের একদম ভেতরের দিকে এসেছি। এই লাসিবো ওই স্পাইসি ম্যাঙ্গো যে ডিমটা খেলে আজকে হচ্ছে এখন প্রায় বাজে 2:45 আর আজকে হচ্ছে আমার অফিসের ছুটি অ্যান্ড তাই আজকে আমি দাদা প্রিয়মদি অ্যান্ড পুচকেটা মিলে যাবো হচ্ছে আজকে একটা জায়গায়। সেটা কোথায় যাচ্ছি সল্টলেকের দিকে। সল্টলেকের দিকে, পার্টিকুলার কোন রেস্টুরেন্টে সেটা এখনো ডিসাইড করিনি, যেতে যেতে আমরা ডিসাইড করবো। একদিন যাবো হচ্ছে সল্টলেকের ওখানে যে কোনো একটা রেস্টুরেন্টে, দেখা যাক কোথায় যাই। আর এখানে চলে আসছে আমাদের পুচকে। আমার জল শোনা দাদা আচ্ছা মা বাবা তুমি কি ওকে নিয়ে কোল ধরে উঠছে ওই জন্য তোমাকে বলছি যে কখন আসবে। কি হয়েছে? দাদা চলে যাচ্ছি আমরা, চলে যাচ্ছি। টাটা দাদা এই যা উঠতে আমাদের এখনো ডিসিশন হয়নি যে আমরা কোথায় যাব। ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা এখন একটুখানি বলে দে সবার সামনে। আমরা যেতে পারি হচ্ছে লাসিবো, বুফে আছে, না যাচ্ছি যাচ্ছি। লাসিবোতেই যাবো কারণ যেহেতু ওখানে বুফে পাওয়া যায়। মাথায় আমার আরেকটা প্ল্যানিং চলছে, আমার তো মাথায় প্ল্যানিং চলে, হ্যাঁ তো লাসিবো একটা ইচ্ছা আছে। বা ওই সামনের গাড়িতে কি সুন্দর লেখা আছে, তো কি লেখা লেগেছিল বললি? বল গেলে থেকো তুমি সুখে, তুমি সুখে। উত্তর দিতে পারিনি সেদিন, বিমল ছিল মুখে। এটা কি ভাই? বিমল মুখে দিয়েছিল বলে ওর সম্পর্ক ভেঙে গেছে। এটাই হচ্ছে লেজিড জীবনে, এটাই জীবনে অনেক কিছু করে ফেলবে। আমাদের যে লোকেশন সেটা হচ্ছে লাসিবো রেস্টুরেন্ট। ঠিক আছে, যেটা হচ্ছে সল্টলেক সেক্টর 3 অ্যান্ড এই এয়ারপোর্ট রাস্তা থেকে এখান থেকে প্রায় 33 মিনিটস লাগবে। তো এখন জ্যামে দাঁড়িয়ে আছি, যাবো এখন আমরা বেসিক্যালি বলতে গেলে অনেক দিন আগে গেছিলাম লাসিবোতে, তাই তো? প্রায় আমি আমার বার্থডেতে খাইছিলাম আগের বছর। ওর বার্থডেতেও আগের বছরে খাইছিল, এখনো মনে আছে। এন্ড এক বছর পরে আবার আজকে যাচ্ছি। হ্যাঁ, সেটা তখন ছিল এক বছর এখনো হয়নি যদিও, মানে জুলাই মাসে খাইছিল আমাদেরকে। তখন ছিল আলাকাটে। আজকে হচ্ছে মেনলি জাপানিজ বুফে খেতে যাচ্ছি। বুফে খেতে যাচ্ছি এন্ড জাপানিজ বুফের যে প্রাইস সেটা তোমাদেরকে ওখানে বলবো কত প্রাইসে পাবেন, কি কি আইটেম থাকছে। সো চলো। তাহলে আজ কোথায় যাচ্ছি বলো তো ছোট বাচ্চা? কোথায় যাচ্ছি আজকে আমরা বলো? সুশি খেতে যাচ্ছি। বাচ্চা এইটা আমাদের। সুশি খা তো আমাদের কিন্তু পৌঁছাতে আর 2 মিনিট, 1 মিনিট অ্যাকচুয়ালি, সামনেই একদম। তো আমরা পৌঁছে গেছি। তো আমরা কিন্তু চলে এসেছি এই লাসিবো রেস্টুরেন্টে। তো আমরা এখন উপরে যাবো, আমাদের মনে হয় রেস্টুরেন্টের উপরের দিকটাতে আছে। তো চলো যাওয়া যাক। এটা কিন্তু বলতে গেলে সেক্টর 3, ঠিক আছে, সেক্টর 3 এর কাছে আমরা আছি। অ্যান্ড এটা হচ্ছে বেঙ্গল টেনিস অ্যান্ড তার অপোজিটেই হচ্ছে আমাদের এই লাসিবো রেস্টুরেন্ট। তো চলো আমাদের এখানে গাড়িটা এখন এখানে পার্ক করে আমরা উপরে যাবো। আমরা কিন্তু এখন উপরে উঠছি। চলো চলো, এখানে উঠতেই কিন্তু একদম নিজেকে তোমরা দেখতে পারবে। চলো এখান থেকে হচ্ছে উপরে। আমরা কিন্তু এখন আমি এখন বলতে গেলে ব্যালকনির এই সেটটাতে দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু লাসিবো রেস্টুরেন্টের একদম ভেতরের দিকেই। তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একবারে ঘুরে দেখিয়ে আনছি অ্যান্ড তার সাথে সাথে কী কী মেনু থাকছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো। দেখো এখানে বাফেটের যেই প্রাইস সেটা হচ্ছে একজনের জন্য 1307, দুজনের জন্য 2407, তিনজনের জন্য 3000 অ্যান্ড টাইমিং হচ্ছে দেখতেই পারবে 12টা থেকে 8টার সময়। ঠিক আছে, 12 PM to 8 PM অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতেই পারবে। অ্যান্ড আইটেমসগুলো কিন্তু এইগুলো ডিমসাম, সুশি, বাও, যেগুলো কিন্তু এইগুলোর তোমরা আইটেমস পাচ্ছ। ঠিক আছে, দিয়ে দেবে আমাকে বেলুনটাকে দাও, তারপরে আসছি। ঠিক আছে আসো এখানে আসো। এই যে বেলুন লাগে, বেলুনের জন্য ইয়ে করছে। চল আমরা দেখি, চলো দেখি তো। চল। এখানকার কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভাই ব্যাপক, তোমরা যদি এখানে আসো তোমাদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগবে।
অ্যান্ড এখানে খাবারের তোমাদের দামটা দেখালাম, অ্যান্ড টাইমিং কীরকম সেটা তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড খাবারগুলো আসবে পারফেক্টেড, আনলিমিটেড খাবার, তোমরা যত পারো খাও, কোনো অসুবিধা নেই। যেটা শুধু এই সেক্টর 3তেই কিন্তু অ্যাভেলেবেল, যারা সেক্টর 2-তে ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল নয়। সো দেখাচ্ছি তোমাদের কি কি আছে না। এখানে কিন্তু বিভিন্ন রকমের চাটনি দিয়ে দিয়েছে, যেগুলো কোনটা সস দিয়ে দিয়েছে। খাবার কিন্তু এইখানে এটা মাশরুম ওয়াটার চাটনি, এটা আছে আপনার স্পাইসি ম্যাঙ্গো ফিশ ডিমসা, এটা আছে আপনার স্পিনাচ কর্ন ডিমসা, আপনার স্পাইসি কর্নেলের চিকেন রাখছি। আচ্ছা, এখানে কিন্তু চার রকমের ডাম্পলিংস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরপরে যেগুলো আছে সেগুলো আনছে। এটা আছে ম্যাঙ্গো মিন্ট লেমনেড আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আলাদা করে কিন্তু হ্যাঁ, এটা চার্জেবল আলাদা। হ্যাঁ, এটা প্রাইস কি আছে? এটা প্রাইস কি আছে? 247 আছে। 247 আছে। ভালো হবে? দারুণ খেতে রে। এখানে বসে পুরো খাইতে খেয়ে বোঝা যাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো। সো আমাদের যেগুলো এসছে সেগুলো তোমাদেরকে দেখালাম, এরপরে যেগুলো আসছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি খেয়ে দেখলাম বস, ব্যাপক খেতে, মানে কত দাম নিয়েছিল? 247 অনুযায়ী ভাই ওয়ার্থ খেতে। ফ্লেভারটা ব্যাপক, মানে একদম অরিজিনাল পুরো ম্যাঙ্গো ফ্লেভারটা তোমরা পাবে এখানে। এখানে যা যা তোমরা দেখছো, এই যে যেগুলো এখন প্লেটে আছে, যা যা সার্ভ করছে, এগুলো কিন্তু সব আনলিমিটেড। শুধু এইটা বাদে যেটা তোমাদের বললাম, এটা কিন্তু আমাদের আলাদা করে নিতে হয়েছে, যেটা সিরিয়াসলি ব্যাপক খেতে। খাওয়া যাক, টেস্ট করা যাক। ভুলে গেছি সব। ব্যাপক লাগছে। এটা ফিশ। কোনটা ফিশ আছে? ফিশ মানে স্পাইসি ফিশ ম্যাঙ্গো। এটা কি চাটনি? এটা গেহু চা, এটা আমাদের হোমমেড আছে। এটা স্প্রিং অনিয়ন আছে, গার্লিক আছে আর চিলি আছে। আচ্ছা, এর ভেতরে তোমরা দেখতে পারবে পুরো চিজে ভরা, ঠিক আছে? মানে প্রত্যেকটা যেটা খাচ্ছি না, একটা অন্য রকমের ফ্লেভার প্রত্যেকটার মধ্যে। এই ভেতরে কিন্তু চিকেনের স্টাফিংসটা দেখতে পারবে, ভরে ভরে একদম স্টাফিংস আছে, ঠিক আছে? অ্যান্ড এটা খেতে ভাই চরম খেতে, একদম স্পাইসি আছে। এটা ব্যাপক লাগে মশলাটা, ব্যাপক। দাদা এখন ট্রাই করছে কিভাবে চপস্টিক দিয়ে খেতে হয়, দেখি শেখা দেখি আমাকে, ভালো করে শেখা। আমি দাঁড়া, এত ভুলে যাচ্ছি কেন? এই নে এর মধ্যে আমি সিরিয়াসলি ভুলে যাচ্ছি। হাইল্যান্ডে ভুলে গেছে মানে এটা কি কোরিয়ান ফ্রাইড চিকেন। আচ্ছা, পিঙ্ক প্যান্থার। কি আছে? এটা বারবিকিউ চিকেন বাউ। বারবিকিউ চিকেন বাউ। আচ্ছা, এখন খেতে ব্যস্ত। মানে এটা ব্যাপক খেতে, পুরো স্ট্রবেরি শেক। তার থেকে ওটা বেশি এটা নতুন একদম পুরো স্ট্রবেরি ফ্লেভার, বেশ ভালো খেতে, এটা বেশ ভালো খেতে। আমরা এই চিকেনের পিসগুলো দেখতে পারবে, দেখো এখানে চিকেনের পিস। এটা হচ্ছে কোরিয়ান চিকেন বল যেটা দেখলাম, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেনের পিসগুলো এগুলো। টেম্পুরা উড়ামাকি রোল আছে, আর এটা স্পাইসি মাশরুম সুশি আছে, আর এটা ক্রিসপি টোফু সুশি। আচ্ছা, গ্রিল চিকেন ম্যাঙ্গো সুশি এইটা তো হ্যাঁ, ওকে। আর এটা ক্রিসপি প্রন টেম্পুরা উড়ামাকি। এটা প্রন আছে, তো দেখতেই পাচ্ছি। ক্রিসপি প্রন টেম্পুরা কি লিখেছে? ক্রিসপি প্রন উড়ামাকি, ক্রিসপি প্রন টেম্পুরা উড়ামাকি। প্রন টেম্পুরা উড়ামাকি রোল আছে, সেটা হচ্ছে স্পাইসি মাশরুম সুশি। এইটা আর নেক্সট হচ্ছে ক্রিসপি টোফু স্পাইসি সুশি রোল। প্রন মাশরুম, আর এটা হচ্ছে টোফু। এর সঙ্গে আপনি ম্যাঙ্গো পাবেন। এটা সেটা তো? এটা আমাদের ম্যাঙ্গো ফেস্টিভ্যালও আছে এটা। আর ওই স্পাইসি ম্যাঙ্গো যে ডিমটা খেলেন, ওটা আমাদের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আছে। দেখলাম এটা বিবর্ষ ঝাঁজ। আর এখানে যেটা আছে সস দিয়ে, ওটা দিয়ে খাবো। আমি খেয়ে দেখলাম, মানে একটু খাইতে হবে তো, গায়ে খা। আমি তো আমাকে দিয়ে লাভ নেই। খা একটু টেস্ট কর। আমি জানি ভাই, জানলে হবে না তো, আগে খাবো। মনে হচ্ছে 500 করে মুখে দিয়ে যাবে। এই বাবাকে খাইছে, কি খুশি হয়েছে। বিশাল ঝাল না?
তেরা নেই এই সবাই দুজনে তেরা হয়ে যাচ্ছে টেরা বেড়া হয়ে গেছে। আমারও সেম অবস্থা হয়েছিল এরকম, এত ঝাল মানে এটা বললো কি রুট থেকে কি পাক করেছে জানি না, জন্মের ঝাল ভাই, জন্মের ঝাল বলে কি রুট থেকে বার করেছে, জন্মের ঝাল বাপরে বাপ। মানে আমাদের সকালের এমন অবস্থা হয়ে গেছে, পুরো খেয়ে দিয়ে পেট আইডাইডে করছে, এত খেয়েছি। বেশি কিন্তু কোয়ান্টিটিতে খাইনি, খেয়েছি একটুখানি, বাট এতটা পেট ভারী করছে না যে এখনো দেখতে পারবে তোমরা। এই দেখো এতটা এখনো পড়ে আছে আমাদের, খেতে পাচ্ছি না, সবারই পেট ভর্তি। প্রিয়ামদির, দাদার খেতে পাচ্ছি স্যার, পেট ভরে গেছে পুরো। মানে মোটামুটি ডিমটা পুরোটা পুরো কমপ্লিট ট্রাই করেছি, ভাব একটা পুরো গোটা কমপ্লিট করেছি। একটা গোটাও কমপ্লিট হয়নি এই তো হাত আর একটা পড়ে গেছে এখনো। ওই যাই হোক, আটকে দিয়েছি সুশির দিকে, আটকাতে পারছি না। সেই এতটা লেভেলের পেট ভারী করছে। তা সুশি খেলাম তো, 5টা খেলাম, 4টে খেলাম। ওরা বলছে যে এটা প্যাক করতে পারি, আপনি যদি একটা নতুন সুশি নিন, আমি আবার এটা চার্জেবল সুশি কেন এটা চার্জেবল আমার ধনটা বত্তাই, আমার ধনটা বাত্তা। সো খেয়ে দিয়ে এমন পুরো পেট আইডাইডাই করছে এখন, এত খেয়েছি পেট পুরো পুরো প্যাকড আপ, আর কোনো জায়গা নেই। অ্যান্ড তোমাদের দেখালাম প্রাইস অ্যান্ড লোকেশনটা কোথায় তা তোমাদের একবার বলে দিচ্ছি। এটা কিন্তু সেক্টর 3, যেটা তোমরা দেখতেই পারবে। এটা হচ্ছে এর অপোজিটে, যেটা হচ্ছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন, তার অপোজিটই হচ্ছে আমাদের এইটা। অ্যান্ড এখানে আসো, ডেফিনেটলি ভালো লাগবে, খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো, অ্যান্ড কোয়ান্টিটি বলতে গেলে খেয়ে শেষ করতে পারবে না, এত লেভেলের আইটেমস আছে এখানে। সেই হচ্ছে ব্যাপার, আমার তো খুবই ভালো লেগেছে। এখন সোজা এখান থেকে কোথায় যাবো সেটা দেখা যায়, চলো। যে এই জায়গাটা হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের, মানে যেখানে বসে আমরা খেলাম, অ্যান্ড এখান থেকে বেরিয়ে কিন্তু ব্যালকনিটা আছে, এখানে চাইলে তোমরা নিজেদের মতন চিল করতে পারো। এখানে অনেকে বসে হয়তো মেবি, এখানে বসতে পারবে তোমরা, ঠিক আছে। সো বেশ ভালো, মানে এই এরিয়াটা বেশ আমার ভালো লাগছে। সো ইয়া, সবার লাস্টে হচ্ছে আমাদের এটা দিল মৌরি প্লাস মিচড়ি, এটা তো থাকে সব জায়গাতে। একমাত্র পছন্দের মহাদেব এইখানে, আহা দেখে আমার শান্তি লাগে। নিয়ে যাবি বাড়িতে? আই ওয়ার্শিপ দিস মহাদেব। আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে একদম পেট আড়াই হয়ে আমরা কিন্তু এখন গাড়িতে বসে আছি। এখন নেক্সট প্ল্যান আমাদের কি জানি না, সেটা কোথায় যাবো আমরা। তাহলে কোথায় যাচ্ছি বল আমাদের নেক্সট প্ল্যান? আমরা এখন যাচ্ছি রাসিবা 2.5-এ। 2.5 যাবো। আচ্ছা 2.5টা কোথায় এখান থেকে? আমাকে যদি এখন কেউ বলে যে জাপানিজ খাবার আর কোনো খাবো কিনা, আমি বলবো না, নেক্সট 5 বছর আমি আর কোনো জাপানিজ খাবার খাবো না। কারণ ব্যাপারটা হচ্ছে যে জাপানিজ খাবার আগেও আমরা খেয়েছি, এই যে বুফে যেটাতে এতটা লেভেলের পেট আড়াই হয়ে গেছে না, মানে প্রথম থেকে আমরা যে খাবারগুলো খেলাম ডাম্পলিং থেকে, হেলদি খাবার না এগুলো, প্রচুর, মানে তোমরা খেলেই বুঝতে পারবে। হ্যাঁ পুরো তো স্পাইস মানে না, এই তেলে চপচপানি তেলের খাবার না, কিচ্ছু নেই, হেলদি খাবার স্টিম খাবার, সব স্টিম একদম, মানে খেলে তোমাদের হেলদি খাবারটা, এটা একদম ঠিক কথা। বাট এটাই কিন্তু আসো, তোমাদের ভালো লাগবে, খাবারের টেস্ট কিন্তু কোনো কথা হবে না, খুবই ভালো। আমরা এখন কোথায় যাব আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু আমরা এই জ্যামে এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কি জ্যাম ভাই এখানে। তো আমরা এখন, মানে আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে। এখন আমরা এখানে এসেছি নিউ টাউনের এই সাইডে। কি করতে আসলাম এখন? পান করার জন্য। কি পান করার জন্য? পেট অলরেডি ভরা, হ্যাঁ, জাস্ট গলাটা ভেজানোর জন্য এসছে। চলো যাও। এখন এইখানে এসেছি, এখানে কি নিবি এখান থেকে? আমি ভার্জিন মহিতো নেবো। ভার্জিন মসজিদ এখানে প্রচুর, এখানে মেনু আছে, তোমরা দেখতেই পারবে। তুই কোনটা নেবো? হচ্ছে ভার্জিন মসজিদ দুটো, এই একটা ভার্জিন মসজিদ, একটা হচ্ছে ব্লু লাগুন। মাথা গেছে ভার্জিন মসজিদ, একটা হচ্ছে মশলা কোলা। এখন আমরা আছি হচ্ছে ইকো পার্কের রাস্তাতে, ঠিক আছে। তো দাদা থেকে আমি নিয়ে নিয়েছি গাড়িটা, তখন আমরা যাচ্ছি হচ্ছে একদম বাড়ির দিকে। মোটামুটি ভালোই ঘুরলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, এখন যাচ্ছি আমরা সামনে। আমরা এখন কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া করে ভালোই একদম দিনটা কাটলো। অ্যান্ড এবারে বাইকটা নিয়ে দাদার সাথে একটু দোকান ফোকানে যাবো। সো ইয়েস, চাইলে তোমরা ডেফিনেটলি যেতেই পারো, বেশ ভালো লাগবে এটুকুনি বলতে পারি।